সম্পত্তি তো ভাগ হইলো, কিন্তু দুইটা যে পুকুর আছে, কে কোনটা নেবা সেটা কি ঠিক করছো? আমরা ঠিক করছি আমরা দক্ষিণ পাড়ার পুকুরটা নেব। দক্ষিণ পাড়ার পুকুরটাই তো বড় বেশি। আর বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা দক্ষিণ পাড়াটা নাও, আমরা পূব পাড়া পুকুরটা নিয়ে নেই। ভাইজান পুকুর তো ভাগ করলা, কিন্তু পুকুর পাড়ে যে গাছগুলান আছে ওইগুলান কেমনে ভাগ করবা? সব তো আর হিসাব নিকাশ করে ভাগ করা যাইবো না। তুই যে পুকুর নিছিস ওই পুকুর পাড়ে সব গাছ তোর, আর আমরা যে পুকুর নিচ্ছি ওই পুকুর পাড়ে সব গাছ আমার। কিন্তু ঝামেলা তো হচ্ছে আরেক জায়গায়। আব্বা যে 3টা গরু রেখে গেছে, ওই গরু কেমনে 3টা সমান করে ভাগ করবেন? তুই একটা ঝামেলার মধ্যে যাব্বা ফালাই দিয়ে গেল, গরু সাইডটা কেন করবো না? ওই তো 4টা দরকার ছিল। আচ্ছা 3টে যে গরু কেমনে কি ভাগ করি? এই সোজা কথাটা তোমার মাথায় ঢুকতেছে না? গরু যেহেতু 3টা, একটা নেবো ওরা, একটা নেবো আমরা, আরেকটা বিক্রি করা সমান ভাগে ভাগ করা, অর্ধেক টাকা নেবো হেরা, অর্ধেক টাকা নেবো আমরা। বাহ ভাবি বাহ, তোমার এই ভাগ করাটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরা তো আব্বার জায়গা জমি ধন সম্পদ যা আছে সবকিছুই ভাগাভাগি করে নিছো। আমার বিষয়টা কি সিদ্ধান্ত নিলা? ওর ব্যাপারে আমরা আবার কি সিদ্ধান্ত নিব? আব্বা মরে গেছে, তোমরা আমার 2 ভাই, আমার এখন সব দায়িত্ব তোমরা 2জন নিবি। আমি কবে কার লগে খামো কার লগে থাকবো, তোমরা যেহেতু সব সিদ্ধান্ত নিতেছো, তাহলে এই সিদ্ধান্তটা একটু নাও। না আমি বুঝলাম না এখানে ভাগাভাগির কি আছে। আমি ছোট মানুষ, আমার ইনকাম পাতি কম, তুই বড় বড় লাগে থাকবি, বড় বড় লাগেই খাবি। আর খায় কোনো কাম নেই না? তোমার আব্বা যখন অসুখ ছিল তো 7 টাকা পয়সা তো তোমার বড় ভাই খরচা করছে। এখন আর আমরা 1 টাকা নষ্ট করবো না। তুমি এখন থেকে তোমার ছোট ভাইয়ের ঘরে খাবা, ছোট ভাইয়ের ঘরে ঘুমাবা, আমগো ঘরে থাকবো। মানে হ্যাঁ, তো আমার ভরণ পোষণ ঠিক মতো করতে পারতেছে না, এর উপর আবার ছোট বোনের ভরণ পোষণ করবো। আমরা ওরা রাখতেও পারবো না, খাওয়াইতে পারবো না, ওর কোনো ভাগে আমরা নিতে পারবো না। আব্বা মরে যাওয়ার আগে আমার সব দায়িত্ব তোমার উপরে দিয়ে গেছিল। তোমরা কিন্তু আব্বারে কথা দিছো তোমরা আমাদের সারা জীবন দেখে শোনা রাখবে। অথচ আব্বা মরতে না মরতে তার সব কিছু তোমরা ভাগ করে নিলা। আমার ভাগটা তোমরা কেউ নিতে চাইতেছো না। আমি তোমাকে একমাত্র ছোট বোন, আমি এতই বোঝা হয়ে গেছি তোমাকে ভাইয়া। আব্বা আম্মা যখন পয়সা ছিল তখন তাকে আমি খাওয়াইছি, পড়াইছি, সবকিছু দেখাশোনা করছি। আর এই যে তোর বোন জামাটা, এই জামাটা তো আমি কিনে দিচ্ছি। আমি বহুত টাকা পয়সা এই সংসারের পিছনে খরচ করছি। আমি আর এই সংসারের পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। সেদিন শোনো, তোমার আমি যে কথা বলছি, তুমি তোমার ছোট ভাইয়ের ঘরে খাবা, ওর ঘরে ঘুমাবা, আমগুলা ডিস্টার্ব করতে এসো। এই চলো ঘরে চলো। ছোট বোন তো, ওরে কি কিছুদিন আমগুলোকে রাখবা, কিছুদিন খাওয়াইবা? টাকা কি তোমার কামড়ায়? হ্যাঁ, তুই জানো ওই দিনে কয় প্লেট ভাত খায়? আর ওর জামা কাপড়, ওর পরন তিনজন কত খরচ হয়, তার কোনো হিসাব আছে তোমার? ও আজ দায়িত্ব আমি নিতে পারবো না। চলো ঘরে চলো। কি শিরেন, আজকে স্যার ফর্ম ফিলাপের টাকার জন্য তোর কতগুলো কথা শোনাইছে। তুই তো আগে আমাদের আগেই ফর্ম ফিলাপের টাকা, পরীক্ষার ফি সব আগে দিয়ে দিতি। এবছর কোনো দাস নেই কেন? আগে তো আব্বা পয়সা ছিল, তাই ফর্ম ফিল আপের টাকা বেতন সবকিছু আগেই দিয়ে দিতে। এখন তার আব্বা নাই, তাই সময় মতো ফর্ম ফিল আপের টাকা বেতন কিছুই দিতে পারতেছে না। এটা কোনো কথা বলি? তোর আব্বা বাইচে নেই তো কি হয়েছে? তোর 2টা বড় ভাই আছে না,